What is up, good people? This is Rabbi and welcome to my YouTube channel. So আজকে একা একা বেরোইছি, ভাই ব্রাদার সবাই টুকিটাকি শপিং করবে। যান যান চাচা। সো সবাই টুকিটাকি শপিং করবে, আর আমার তো শপিংয়ের প্রয়োজন নাই, এই জন্য আমি গেলাম না ওদের সাথে। ভাবলাম যে একটা শর্ট একটা ভিডিও বানাই, আপডেট দেই। আপডেট হচ্ছে দুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টির মধ্যে আর কি হয়, বাইকটা পুরো নোংরা হয়ে যায়। সো বাইক নোংরা হইলে ক্লিন করার একটা প্যারা থাকে। তো যেখান থেকে ইউজুয়ালি ওয়াশ করাই ওইখানে গেছিলাম, এখানে আবার মাটির একটা স্তূপ করে রাখছে। সো এখান থেকে আর কি ওয়াশটা করাইতে পারি নাই, বাইকটা পুরো টোটালি নোংরা হয়ে গেছে। আর হচ্ছে আমার কি বলে, এই যে দেখতেছেন যে এখানে একটা উইন্ডশিল্ড ছিল, উইন্ডশিল্ডটা আর কি আমি খুলে ফেলছি। খুলে হালকা একটু মডিফাই ভাবস দিছি আর কি। সো যা হয়েছে আর কি, এই 60 ফিটের রাস্তাটা এত ভাঙ্গাচুরা, খালি ভাঙাচুরা শেষ নাই। আর হলো এই যে পরিবেশ দূষণ, বাবা গন্ধে থাকা যাইতেছে না ভাই। সাইড দিয়ে জায়গা নিঃশ্বাস ফেলান যায় না। এমন হইলে কথা বলা যায়? তো তারপরে বাইকটা ওয়াশ করাতে পারি নাই। এমনি একটু আমার বাইকের আউটলুকটা একটু দেখাবো আজকে, কি অবস্থা বাইকের, কি মডিফাই করছি। বেশি কিছু করি নাই, সামান্য একটু ওই যে হেডলাইটের এখানটায় একটু মডিফাই করছি, এটা একটু পরে দেখাবো। আর কয়েকদিন ধরে অফিসে যাচ্ছি না, কারণ রাতেরবেলা জাগতে শরীরের কন্ডিশন একদম বাজে হয়ে গেছে। শরীরটাও ভালো না, এই জন্য বাসায় থাকতেছি, অফ ডে নিতেছি। কারণ ঈদের পর কন্টিনিউ, আসলে নিজের অফিস হলে যা হয় কন্টিনিউ করাটাও একটা বিষয় থাকে। সব কিছু ঠিকঠাক করতে দেখা যায় যে যখন টানা রাত জাগি তখন জাগতে একটা শিট টাইমের মধ্যে পড়ে যায়। আর যখন হঠাৎ করে রাত জাগতে যাই তখন একটু প্যারা হয়, কারণ ঈদের সময়টা ছিলাম বাসায় ছিলাম। তো বাসায় খাওয়া দাওয়া সব কিছু একদম টাইম টু টাইম করছি, আর এর জন্য আর কি সমস্যাটা হয়েছে। এখন রাতের বেলা জাগতে পারি না, কারণ টাইমটা চেঞ্জ করতে হলে একটু স্ট্রাগল করতে হবে আবার। আর ভার্সিটিতে একটা ছোট্ট একটা কাজ ছিল, সেই কাজটা করছি এই লাস্ট 2 দিনে সেই কাজটা করছি, এখন কমপ্লিট। সো ইউনিভার্সিটির স্যারের সাথে একটু কথা বলতে হবে, কথা বইলা ফিক্স করতে হবে। এই আর কি। আর রেগুলার তো ভিডিও আমি চাইলেও আপলোড করতে পারি না, ভিডিও বানাইলে এডিটিং করতে হয়। এডিটিংয়ের সবচেয়ে বিশেষ করে প্যারা হচ্ছে এডিটিংয়ের প্যারাটা। আর মাঝে ভিডিও করার কারণে হয় কি, মানে ভিডিও করি ঠিকই, কিন্তু ভয়েস ওভার মানে কথা বলি না, চুপচাপ খালি ভিডিও বানাইতেই থাকি, ক্যামেরা তো ওপেনই থাকে। সো
অনেক সময় দেখা যায় যে কথা বলা হয় না, আর পরে যে ভয়েস ওভার লাগাবো মানে এই জন্য আর কি ভিডিওটা আপলোডও করা যায় না। আরেকটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে রাস্তায় যখন বেরোই, যখন বলে ভাইয়া আপনার ভিডিও দেখি বা এমন কিছু, যদিও আমার ভিডিও অত একটা ইনফরমেটিভ কোনো ভিডিও দেই না, আমি এই চিন্তা করতেছি যে ইনফরমেটিভ কিছু একটা কিছু নিয়ে ভিডিও বানাবো। এখন আর কি ওই যে ইয়ার মধ্যে দেখছিলাম বলে যে ভাইয়া আপনি কি করেন, কয় ভাইয়া কিছু না, এই ভিডিও টিডিও বানাই আর কি। তা আমার অবস্থা হয়ে গেছে এখন ওইটা, কাঁচ ভাঙা। जिंदगी का मजा ले लो। বাইকটা ওয়াশ করাইলে ভিডিওতে একটু সুন্দর আসতো। এখানে চাচ্ছি যে একটু থাইমা একটু বাইকটা দেখাই, কোন জায়গায় থামা যায়। এই জায়গায় একটু থামি কি, এই যে এইটা হইছে আর কি। এইখানে এটা ওয়াশ করাইলে ভালো লাগতো, এই স্টিকারটা লাগাইছি আর একটা মনস্টারের ইয়া লাগাইছি, আর এখানে 4-5টা নাট লাগাইছি। এখানে নাটের যে ইয়াগুলো ছিল, এটা এক প্যাকেট কিনছিলাম 300 টাকা দিয়া, আর এটা কালার করছি হচ্ছে 250 টাকা দিয়া, আর এটা 50 টাকা দিয়া কিনে নিছি। আর পিছনে এখানে একটা ফ্ল্যাশার লাইট জ্বালাইছি, এই যে ব্রেক চাপলে এটা আর কি জ্বলে। সো এই টুকটাক আর কি মডিফাই করছি আর কি, শর্ট পিরিয়ডের মধ্যে টুকটাক চাইছিলাম যে একটা ছোট্ট একটা, এই বাইকে তো আর কি মডিফাই আমি অত একটা দেখি নাই, সো চাইছিলাম যে একটা মডিফাই করি। কারণ জিক্সার ছিল যখন, তখন ভরপুর মডিফাই করছিলাম, হলার টলার লাগাইছিলাম। তো এখন তো আর ইচ্ছাও করে না আর কি হলার লাগানোর জন্য। এক্সজস্ট যদি লাগাইতাম এক্সট্রা তাহলে আরও ভালো লাগতো। মেজর কোনো মডিফিকেশন নাই, জাস্ট খালি একটু হেডলাইটের এখানে একটু মডিফিকেশন করছি, এই আর কি, নিজের ভালো লাগা দিয়ে হলো কথা। তো ভাবতেছিলাম একটু করি, তো করে ফেললাম। ও আজকে তো আবার মেলা, এখানে আবার প্রত্যেক শুক্র শনিবার আর কি মেলা বসে। আজকে কী বার? শনিবার। হ্যাঁ তাহলে তো ঠিকই আছে। এখানে একটু এই আর কি ছিল। সো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং আগের ভিডিওগুলো দেখছেন, যদি আমার পেজটাকে ফলো দিয়ে না থাকেন তাহলে ফলো দিয়ে দেন। আর ইনশাল্লাহ আরও বাইকটা আমি চাচ্ছিলাম যে বাইকটা ওয়াশ করে সুন্দর একটা ভিডিও আপলোড করতে, মানে ফুল একটা ইন্ট্রো দিব, এটার মধ্যে ভিডিওগুলো থাকবে, ভাল লাগতো আর কি। সো দেখা যাক, এখানে একটু বসি। সো টি ব্রেক শেষ, এখন আর কি একটু ঘুরবো। আর হচ্ছে পিপ 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 পি। সো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদিও আমি সাবস্ক্রাইবের কথা বলি না, সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব
subscribe my YouTube channel, so it will more inspire for me, because এটা আমাকে প্রচুর ইন্সপায়ার করবে যদি সাবস্ক্রাইব করেন এবং ভালো লাগা খারাপ লাগা আমাকে জানাবেন। এই জিনিসগুলো আমি পারি না, যে হুটহাট ওভারটেকিং, যে বিষয়টা কনফিডেন্স আসে না। তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। এটা কোনো কথা হইল রে ভাই? লুকিং গ্লাস রাখে না, কিছুই রাখে না। এখন লুকিং গ্লাস একটা বেনিফিট আছে, কারণ বাইকগুলো যখন ম্যানুফ্যাকচার করা হয়, আর এই ভার্সন 2 হোক আর যে কোনো বাইকের, লুকিং গ্লাস অবশ্যই মাস্ট, এটা লাগানো উচিত। অনেকে দেখি লুকিং গ্লাসই লাগায় না। এটার একটা সৌন্দর্যের জন্য আর কি লুকিং গ্লাস লাগায় না অনেকে। সো আমার কাছে লুকিং গ্লাস ছাড়া কি ভালো লাগে না। তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ফেসবুক পেজটা ফলো করেন নাই, ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দিয়েন, একটা লাইক করে দিয়েন, আর হচ্ছে ইউটিউবে দেখলে লাইক কমেন্ট করবেন। আমার মডিফিকেশনে কি ভালো কি খারাপ লেগেছে আপনাদের কাছে, আর কি কি মডিফিকেশন আছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো ভালো মডিফিকেশন থেকে থাকে তাহলে পিকচার সহ আমাকে জানাবেন, বা কমেন্টে বললেও হবে। সো আমি ইনশাল্লাহ করব।